আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা ভাগ করে নিই জীবনের গভীর শিক্ষা, আধ্যাত্মিক ভাবনা আর ভগবানের অনন্ত জ্ঞান। আজকের বার্তাটি আপনার মনে নতুন আলো জ্বালিয়ে দেবে। জীবনে কি করা উচিত তা রামায়ণ আমাদের শেখায়, জীবনে কি করা উচিত নয় তা মহাভারত শেখায়, আর জীবনকে কিভাবে সঠিকভাবে বাঁচতে হয় তা শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শিক্ষা দেয়। তাই যা করণীয় তা করো, কিন্তু লোভ থেকে নয়, অহংকার থেকে নয়, কামনা থেকে নয়, হিংসা থেকে নয়, বরং প্রেম, করুণা, বিনয় আর ভক্তিভাব নিয়ে করো। যে মানুষের চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে তার পথভ্রষ্ট হওয়া অবধারিত। খারাপ কাজ করার জন্য বিশেষ চেষ্টা করতে হয় না, তা নিজে থেকেই ঘটে যায়। আবার ভালো কাজ করার জন্যেও জোর করে কিছু করতে হয় না, সেগুলো মন থেকে স্বতঃস্ফূর্তভাবে হয়। রাধা একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রেমের প্রকৃত অর্থ কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না। জীবনে সুযোগ পেলে কারোর জন্য রথের সারথি হও, স্বার্থপর হইও না। প্রকৃত সুখের আসল চাবিকাঠি হল মন থেকে অযথা ইচ্ছার বোঝা নামিয়ে রাখা, নিজের হৃদয়কে নিজের কর্মে নিবিষ্ট করা, কিন্তু সেই কাজের পুরস্কার বা ফলাফলের দিকে দৃষ্টি না রাখা। যদি তুমি কাউকে ছোট করে দেখো তাহলে তুমি তাকে দূর থেকে দেখছো, নয়তো তোমার ভেতরে অহংকার কাজ করছে। যুদ্ধ হোক বা জীবন সংগ্রাম, সফলতা পাওয়া যায় কেবল তিনটি অস্ত্র দিয়ে: ধৈর্য, ধর্ম আর সাহস। যা করবার তা করো, কিন্তু লোভ, অহংকার, কামনা কিংবা হিংসা থেকে নয়, প্রেম, করুণা, বিনয় আর ভক্তিভাব নিয়ে করো। নিজের অনিবার্য কর্তব্য পালন করো, কারণ কর্ম করা কর্ম না করার চেয়ে শ্রেষ্ঠ। আগামী দিনের চিন্তা করো না, যিনি আজ অবধি তোমাকে সামলেছেন তিনি আগামীতেও সামলাবেন। শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময়ে জ্ঞানীরা পথ খোঁজেন আর কাপুরুষেরা অজুহাত। হে কৃষ্ণ, তোমাকে ছাড়া আর কোথায় এমন কাউকে পাওয়া যায় যে সত্যিই বোঝে? যারা আসে তারা শুধু বোঝানোর চেষ্টা করেই চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় মন খারাপ করো না, কারণ মানুষ সেই গাছকেই পাথর ছোড়ে যে গাছে সবচেয়ে মিষ্টি ফল হয়। অহংকার তখনই জন্মায় যখন আমরা ভুলে যাই যে প্রশংসা আসলে আমাদের নয়, আমাদের গুণের জন্য। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে মন তার বন্ধু হয়ে ওঠে, আর যে পারে না তার শত্রু হয়ে দাঁড়ায়। একবার এক শিক্ষক তার এক ধনী ছাত্রকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে তারা দেখলেন এক গরিব মজুরের পুরনো ছেঁড়া জুতো পড়ে আছে। ছাত্রের মনে দুষ্টুমি ভর করল। সে শিক্ষকের কাছে প্রস্তাব দিল, চলুন এই জুতোগুলো লুকিয়ে রাখি, দেখি মজুর কিভাবে প্রতিক্রিয়া জানায়। শিক্ষক মৃদু হেসে বললেন, গরিব মানুষের সঙ্গে এমন নির্মম মজা করা ঠিক নয়, বরং চলো আমরা এই জুতোগুলোর মধ্যে কিছু টাকা রেখে দিই, দেখি তাতে কি হয়। তারা তাই করল। মজুর কাজ সেরে ফিরে এসে প্রথম জুতোটিতে পা দিতে গিয়ে কিছু শক্ত বস্তু অনুভব করল। ভিতরে হাত ঢুকিয়ে দেখল কয়েকটি কয়েন। অবাক হয়ে চারিপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর অন্য জুতোটিতেও পা দিল। সেখানেও কয়েন। দুই হাতে কয়েন নিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, কে জানে কোন ভালো মানুষ আমার জুতোর মধ্যেই টাকা রেখে গেছে। যেই হোক, আমি তার মঙ্গল কামনা করি। এই টাকায় আমি আমার স্ত্রী আর সন্তানদের জন্য খাবার আর ওষুধ কিনতে পারবো। এই বলে সে নিজের পথে চলে গেল। এই পুরো দৃশ্য শিক্ষক আর ছাত্র দুজনেই নীরবে দেখল। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোমার কেমন লাগছে? আগের দুষ্টুমি করার পরিকল্পনা ভালো লাগছে না আমার এই উপায়? ছাত্র চোখ নামিয়ে বলল, গুরুজি, আমাকে ক্ষমা করুন, আমি বুঝে গেছি আসল আনন্দ কোথায়। যখন আমরা কারোর মজা করি তখন মুহূর্তের আনন্দ পেলেও বদদোয়া পাই, কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে চুপি চুপি কারোর কষ্টের সময় সাহায্য করি আর সেই মানুষ জানেও না আমরা সাহায্য করেছি, তখন অন্তরের যে আনন্দ জাগে সেই আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। সেটাই আসল সুখ। অন্যের মুখে হাসি ফোটালে তার সঙ্গে সঙ্গে নিজের মনও তৃপ্ত হয়। তাই সুখ ছড়িয়ে দাও, মানুষের উপকার করো, সাধ্যমতো দান করো। যতটুকু সম্ভব ততটুকুই যথেষ্ট, কিন্তু অবশ্যই করো। ধর্ম সর্বদা কর্মের সঙ্গে যুক্ত, কারণ কর্ম ছাড়া ধর্মের কোনো অর্থই থাকে না। আমাদের বিশ্বাসের আসল পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই,
তবুও আমাদের হৃদয় থেকে প্রভুর প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ পায়। মানুষ প্রায়ই সত্য বলা এড়িয়ে চলে বা ভয় পায়, কিন্তু সত্যকে কোনোদিন আড়াল করা যায় না, আর সেটি কোনোদিন বিনষ্টও হয় না। যতই ঢেকে রাখো, সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবে। অহংকার মানুষের সম্মান, বংশ, মর্যাদা ও ঐশ্বর্য সবকিছু ধ্বংস করে দেয়। আত্মা চিরঞ্জীব, তাই মৃত্যুকে ভয় পেও না, কারণ আত্মার চূড়ান্ত লক্ষ্য পরমাত্মার সঙ্গে মিলন। সত্য কোনোদিন ধ্বংস হয় না। যে তোমার কথাকে গুরুত্ব দেয় না, তার জন্য নীরবতাই সেরা উত্তর। নরকে পতনের 3টি তার: ক্রোধ, লোভ আর কাম। সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ যা চায় তা হতে পারে, যদি সে অবিচল বিশ্বাসে সেই লক্ষ্যকে মনে ধরে রাখে। ঈশ্বরের শক্তি আমাদের মন, চেতনা, শ্বাস ও অনুভূতির মধ্যে দিয়ে সর্বদা আমাদের সঙ্গে থাকে। মন শান্ত হলে সব দুঃখের অবসান হয়, আর স্থির মন দ্রুত বুদ্ধিকে স্থিতি দেয় এবং পরমাত্মার সঙ্গে মিলন ঘটায়। যা সত্যের উপর ভিত্তি করে তা বলতে, করতে বা মানতে কোনোদিন ভয় পাওয়া উচিত নয়। প্রেম সর্বদা ক্ষমা চাইতে ভালোবাসে, আর অহংকার শুধু ক্ষমা শুনতে চায়। ধর্ম কেবল পথ দেখায়, কিন্তু গন্তব্যে পৌঁছে দেয় কর্মই। ঈশ্বর যে পথ তোমার জন্য উন্মুক্ত করেছেন, সেটি কেউ রুদ্ধ করতে পারবে না। জীবনের অর্ধেক কষ্ট আসে এ কারণে যে আমরা যাদের কাছ থেকে আশা করা উচিত নয়, তাদের কাছ থেকেই আশা তৈরি করে ফেলি। সুখ, দুঃখ, সম্মান, অপমান, লাভ ক্ষতির অনুভূতি সবই মনের খেলা। আত্মার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন এই সংসার নশ্বর, তখন এর কোনো বস্তুই স্থায়ী হতে পারে না। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলেও তার প্রতি কৃতজ্ঞ থেকো, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস খুব ভেবেচিন্তে করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি চেয়েছিলে তা যদি পেয়ে যাও, সেটাই সাফল্য। আর যা পেয়েছ তাকে যদি সত্যিকারের ভালোবাসতে পারো, সেটাই আনন্দ। তুমি পৃথিবীকে যেমন ভাবে দেখবে, পৃথিবীও তোমাকে তেমন ভাবেই দেখবে। প্রতিশোধের কথা ভেবো না, শান্তভাবে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, সময় শেষে তাদেরও তার ফল ভোগ করতে হবে। হিংসা আর অতিরিক্ত বাসনা জীবনের শান্তি কেড়ে নেয়। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিও না, কারণ তোমার দেওয়া উত্তরে শুধু শব্দ থাকবে। কিন্তু যখন আমি উত্তর দেব, তাতে শব্দ থাকবে না, অথচ সেটি এমন উত্তর হবে যা কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই দুনিয়ায় সবারই নিজের জ্ঞান নিয়ে অহংকার আছে, কিন্তু নিজের অহংকার নিয়ে জ্ঞান কারোর নেই। এক ভক্তকে কেউ একদিন জিজ্ঞেস করল, যখন আমরা ভগবানের ভজন শুনতে বসি, তখন কেন যেন তাড়াতাড়ি ঘুম এসে যায়, অথচ যখন কোনো আসল নাচ গান বা জাগরণের আয়োজন হয়, তখন সারা রাতও চোখে ঘুম আসে না। এটা কেন? ভক্ত হেসে বড় সুন্দর উত্তর দিলেন, ঘুম সবসময় ফুলের শয্যাতেই আসে, কাঁটার বিছানায় নয়। এই পৃথিবীতে সবাই নিজের জ্ঞান নিয়ে অহংকার করে, কিন্তু নিজের অহংকার নিয়ে সচেতনতা কারোরই নেই। যে মানুষ তোমার মর্যাদা বোঝে না, তার পাশে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়ানোই ভালো। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান সেই মানুষ যার কাছে আছে খাবারের সঙ্গে ক্ষুধা, বিছানার সঙ্গে ঘুম আর ধনের সঙ্গে ধর্ম। যাদের সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয় আর দুঃখ অর্ধেক হয়ে যায়, তারাই আপনজন। সুখ দুঃখ নিয়তি থেকে আসে, ধনী বা গরিব হওয়ায় এর মাপকাঠি নয়। যে কাঁদতে জানে সে উৎসবের আসরেও কাঁদবে, আর যে হাসতে জানে সে কুঁড়ে ঘরেও আনন্দে হাসবে। যে মানুষ যত শান্ত, সে তত গভীরভাবে নিজের বুদ্ধি ব্যবহার করতে পারে। যারা তোমার প্রেম বোঝেনি, তারা ছিল নির্বোধ, কারণ তুমি তাদের খুশি রাখার জন্য বহুবার নিজের হৃদয় ভেঙেছ। কর্মঠ মানুষের জন্য জীবনে কোনো বিকল্প নেই, কোনো অভাব নেই। খারাপ সময় ডেকে আনা যায় না, আর ভালো সময় কেবল পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায়। ধৈর্য তিক্ত হতে পারে, কিন্তু তার ফল সর্বদা মিষ্টি। গীতায় লেখা আছে, আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুজন জানে। একজন হলেন পরমাত্মা, আর আরেকজন আমাদের আত্মা। যদি মানুষ তোমার নিন্দায় তোমাকে দুঃখ দেয় আর প্রশংসায় সুখ দেয়, তবে জেনে রেখো, তোমার সুখ দুঃখের সুইচ মানুষের হাতে। চেষ্টা করো যেন সেই সুইচ তোমার হাতেই থাকে। জীবনে কারোর হৃদয় এতটা ভাঙবে না যেন সে ঈশ্বরের সামনে তোমার নাম নিয়ে কেঁদে ফেলে। তার বাঁচার ইচ্ছাই শেষ হয়ে যায়, কারণ ভাঙা হৃদয়ের আর্তনাদ আকাশকেও বিদীর্ণ করে, আর ঈশ্বর তা কোনোদিন ক্ষমা করেন না। জীবনের শেষ সময় কেমন কাটবে
তা ঠিক করে আমাদের ধন সম্পদ নয়, বরং আমাদের ব্যবহার আর দেওয়া সংস্কার। তাই প্রতিটি কাজ ভেবে করো। কারো আশীর্বাদ বিফল হয় না, আর কারো অভিশাপও ফাঁকা যায় না। এই স্বার্থপর পৃথিবী ভোজনের চেয়ে ভোজনকে, ভক্তির চেয়ে ভোগকে আর ধর্মের চেয়ে রঙিন আসরকে বেশি প্রাধান্য দেয়। সবাই জানতে চায় তোমার বাড়িঘর, ব্যবসা কত বড়, কিন্তু কেউ জানতে চায় না তোমার ঈশ্বর প্রেম কত গভীর। যার মনে তৃপ্তি নেই তাকে যতই দাও সে কখনো তৃপ্ত হবে না। আর যার কাছে ধন সম্পদ, ঐশ্বর্য সবই আছে, কিন্তু তৃপ্তি নেই, সেই সম্পদের কোনো মূল্য নেই, সে সবসময় অশান্তই থাকবে। যার মনে তৃপ্তি আছে সে অল্পতেও তৃপ্ত থাকে। জীবনে যখন বিচ্ছেদ নিশ্চিত, তখন মিলনের আসল মানেই বা কি? যার সঙ্গে মিলন আছে তার সঙ্গেই একদিন বিচ্ছেদ অবশ্যম্ভাবী। জীবনে যে যতটা মিলনের সুখ পায় তাকে ততটাই বিচ্ছেদের বেদনাও ভোগ করতে হয়। তাই সেই বিরহের ঘোর থেকে নিজেকে তুলে এনে নিজের আত্মতত্ত্বকে চিনে নাও। যে জ্ঞান লাভের পর আর না মিলনের আনন্দ তোমাকে আলোড়িত করবে, না বিচ্ছেদের যন্ত্রণা তোমাকে আঘাত করবে। কারণ তখন তুমি জেনে যাবে সবকিছু তোমার মধ্যেই রয়েছে। কখনোই অন্যের দুর্দশা দেখে আনন্দ পেও না, কারণ ঈশ্বর অনেক সময় সেই আনন্দকেই তোমার জীবনে অভিজ্ঞতা হিসেবে ফিরিয়ে দেন। তিনি প্রায়ই আমাদের সেই অভিজ্ঞতাই দেন যেখানে আমরা আনন্দ খুঁজে বেড়াই। যে মানুষ দৃঢ় সংকল্পে স্থির হয়ে জীবনের পথে আধ্যাত্মিক জ্ঞানের সোপানে অগ্রসর হয়, সে সহজেই সংকটের আঘাত সহ্য করতে পারে, এবং এমন মানুষই প্রকৃতপক্ষে সুখ ও মুক্তির যোগ্য হয়ে ওঠে। এটা আমার, ওটা তোমার, এসব একদিন শেষ হয়ে যাবে। সব অর্জন এখানে পড়ে থাকবে। তাই এমন কিছু সৎকর্ম করো যা তোমার সাথে যাবে। হাসি এমন এক উপহার যা অপরকেও আপন করে তোলে। আমি সেই সম্পর্ক ভালোবাসি যেখানে আমি নয়, আমরা থাকি, মানবিকতা থাকে অন্তরে। ধন সম্পদের প্রাচুর্য নয়, ওপরওয়ালা তোমার সম্পত্তি নয়, তোমার কর্ম দেখেন। ভালো বা মন্দ যেমন কাজ করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য করুণার প্রদীপ জ্বালাও, তা তোমার নিজের পথ আলোকিত করে। মন অন্ধ, তার নিজের কোনো জ্ঞান নেই, সঠিক দিক নির্দেশও দিতে পারে না। মন কিছু জানে না, অথচ অন্ধ মনকে অনুসরণ করতে গিয়ে আমরা প্রয়োজনীয় কাজ ফেলে রাখি। তাই মনকে অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করো। বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন তোমাকে সব সময় প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে। যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ করা শুরু করবে, ধীরে ধীরে মন তোমার শত্রু নয়, বন্ধু হয়ে উঠবে। কিন্তু এখনো তোমার মন তোমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। যারা আমাদের নিন্দা করে তারা ভালো মন্দ যাই করি না কেন করবেই। তাই ভালো হবে নীরব থেকে নিজের কর্ম করে যাওয়া। কেউ তোমার নিন্দা করছে বলে ভয় পেও না, কারণ নিন্দা শুধু জীবিতের হয়, মৃতদের শুধু প্রশংসাই করা হয়। একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা অন্তর থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেওয়া হয় এবং বিনিময়ে কিছু আশা না রাখা হয়। আমরা যখন আনন্দে থাকি তখন আমরা তার কাছেই যাই যাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা দুঃখী হই তখন তাকেই খুঁজি যে আমাদের সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্কের নাম থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক টিকে থাকে তা পালন করার মাধ্যমে। যে জানে সে সব জানে না, সেই প্রকৃত জ্ঞানী। আর যে ভাবে সে সবই জানে, সে শেখার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, ফলে জীবনে এগোতে পারে না এবং আশেপাশের মানুষদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন কোনো জল যদি তার প্রবাহ থামিয়ে দেয় তবে তা পচতে শুরু করে, দুর্গন্ধ ছড়ায় এবং রোগের উৎস হয়ে ওঠে। তখন সে শুধু নিজের জন্য নয়, গাছপালা ও প্রাণীসহ সমগ্র পরিবেশের জন্য সমস্যার কারণ হয়। কে বলে যেমন সঙ্গ তেমন রং? মানুষ তো শিয়ালের সাথে থাকে না তবুও ধূর্ত হয়, সিংহের সাথে থাকে না তবুও হিংস্র হয়, এমনকি কুকুরের সাথেও থেকে মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হয় না। মাথা নত করার অর্থ নিজের সম্মান হারানো নয়। প্রতিটি মূল্যবান বস্তু তুলতে হলে ঝুঁকতে হয়। ঈশ্বর ও প্রবীণদের আশীর্বাদও তেমনি মূল্যবান। যুদ্ধ সে যেতে যে যুদ্ধক্ষেত্রে নামার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়।
যে যোদ্ধা আগে যত পরিশ্রম করবে যুদ্ধের সময় তত কম আঘাত পাবে। হৃদয় বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তোলো, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তবে কৃষ্ণের নামে রাধে রাধেও জপ করো, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এমনি মহাভাগবত শ্রী রূপ গোস্বামীজি শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম্য নিয়ে বলেছেন, যেখানে নাম স্মরণই ভক্তের জীবনের সর্বোচ্চ সাধনা। যখন শ্রীকৃষ্ণের নাম ভক্তের জীব বা জিহ্বায় নৃত্য করে, তখন অসংখ্যবার সেই নাম উচ্চারণ করার এক অদম্য তৃষ্ণা জন্ম নেয়। যখন সেই নাম কানে প্রবেশ করে, তখন মনে হয় যেন কোটি কোটি শ্রবণের আনন্দ তাতে পূর্ণ হয়ে গেছে। আর যখন নামের সেই অমৃত রস মন মন্দিরে প্রবেশ করে, তখন সমস্ত ইন্দ্রিয় যেন তার অধীনে চলে যায়। কে জানে এই মাত্র 2.5 অক্ষরের কৃষ্ণ নামের মধ্যে কতটা অমৃত ভরা রয়েছে। প্রদীপ মাটির হোক বা সোনার তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল অন্ধকারে সে কতটা আলো দিতে পারে। ঠিক তেমনি বন্ধু ধনী বা গরিব তা নয়, বরং বিপদে সে তোমার পাশে কতটা দাঁড়াতে পারে সেটাই আসল কথা। যদি কারো কথা মতো ভালো মন্দ হয়ে যেত, তবে এ পৃথিবী অনেক আগেই হয় স্বর্গে নয় নরকে পরিণত হতো। তাই কে কি বলছে তাতে মন দিও না, যা ভালো এবং সত্য শুধু সেটাই করো। শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে, মৃত্যুর পরও সবাই তোমার প্রশংসা করবে, কিন্তু মাঝের সময়টুকুতে তোমাকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে। যা ইচ্ছে করে পাওয়া যায় তাকে বলে চাহিদা, যা প্রার্থনা করে পাওয়া যায় তাকে বলে মানত, আর যা না চাইতেও না প্রার্থনাতেও মিলে যায় সেটাই হলো প্রভুর কৃপা। ওম নমো নারায়ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যার রূপ অতিশয় শান্ত, যিনি শেষনাগের শয্যায় শায়িত, যার নাভিতে কমল বিকশিত, যিনি দেবতাদেরও ঈশ্বর এবং সমগ্র জগতের আশ্রয়, যিনি আকাশের মতো সর্বত্র বিরাজমান, নীল মেঘের মতো যার বর্ণ অতুলনীয় সুন্দর, যার অঙ্গ যাকে ধ্যানযোগে যোগীরা লাভ করেন, যিনি সমগ্র জীবের অধিপতি, জন্ম মৃত্যুর ভয় নাশকারী, কমল নয়ন লক্ষ্মীপতি শ্রী বিষ্ণু, আমরা তাঁকে প্রণাম জানাই। সন্দেহের অভ্যাসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। সন্দেহ মানুষকে আলাদা করে দেয়, বন্ধুতা ভেঙে ফেলে, ভালো সম্পর্ক ধ্বংস করে। এটি এক বিষ, এক কাঁটা, এক তলোয়ারের মতো, যা আঘাত করে, যা হত্যা করে। ঠাকুরজিকে কেন্দ্র করে করা প্রতিটি কাজই পূজা। যা শ্রীকৃষ্ণের জন্য তাকে হৃদয়ে রেখে করা হয় তা চিরস্থায়ী হয়। কিন্তু যদি কৃষ্ণ না থাকেন মাঝখানে, আর শুধু ইন্দ্রিয় সুখের জন্য করা হয়, তবে মৃত্যুর সাথে সাথেই তা অর্থহীন হয়ে যায়। সাফল্য পেলে মানুষ আমিতে ডুবে যায়, ব্যর্থ হলে হায়কে হারিয়ে যায় এবং সরাসরি ঈশ্বরকে দোষারোপ করে। সাফল্যের সময় যদি ঈশ্বরকে ধন্যবাদ না দাওনি, তবে ব্যর্থতার সময় তাকে দোষ দেবে কেন? মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হল সময়। যে সময়ের মর্যাদা দিতে শিখেছে সে সবসময় সুখ ভোগ করে, আর যে সময় নষ্ট করেছে সে ভবিষ্যতে শুধু আফসোস করে। ভালো বা মন্দ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাও, তা তোমার পথ আলোকিত করে। সত্য প্রমাণ করার জন্য কারোর সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই। সত্য নিজেই সঠিক সময় নিজেকে প্রমাণ করে দেয়। ঈশ্বরকে ছেড়ে অন্যের ওপর ভরসা, প্রত্যাশা বা বিশ্বাস করা এক প্রকার বিশ্বাসঘাতকতা। কেবল ঈশ্বরই এমন, যিনি কারোর অতীত দেখেন না, বর্তমান আচরণও দেখেন না। তিনি কেবল দেখেন ভক্তের বিশ্বাস, আর সেই বিশ্বাস দেখেই তিনি তার অভাবের অনুভূতিকে মুছে দেন। মানুষের দুঃখের মূলে রয়েছে অভাবের এই অনুভূতি। যখন হৃদয় থেকে অভাবের অনুভূতি মুছে যায়, তখন তার সাথে সাথে দুঃখ লোপ পায়। জ্ঞানযোগ ও কর্মযোগ নিয়ে অর্জুনের সংশয় তখনও দূর হয়নি। শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, হে পার্থ, যা অপ্রাপ্য তাকে প্রাপ্ত করাই যোগ, আর যা পাওয়া গেছে তার রক্ষা করাই ক্ষেম। যে বুদ্ধি দিয়ে এই সত্যকে জানা যায় তাই জ্ঞানযোগ। এই জ্ঞানযোগের মাধ্যমেই কর্মযোগের বন্ধন ছিন্ন করা যায়। এই জ্ঞানের অভিজ্ঞতার ফলেই মানুষ কর্মযোগ ধর্মের সাধনায় সফল হয় এবং জন্ম মৃত্যুর ভয়কে এই দেহ থেকে দূর করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে মানুষ বিবেকহীন সে কখনো কর্মের সাধনা করতে পারে না। শুধু এটুকু বুঝে নাও, তোমার অধিকার আছে শুধু কর্মে, কখনো ফলের আকাঙ্ক্ষায় নয়।
বিবেক বুদ্ধি মানুষকে কর্মে বা অকর্মে প্রেরণা দেয়। তুমি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো, সাফল্য ব্যর্থতার চিন্তা বাদ দিয়ে সমবুদ্ধি গ্রহণ করো এবং কর্তব্য কর্মে নিয়োজিত হও। সমবৃত্তি বা সমভাবী কর্মে পারদর্শিতা আনে। বিবেকসম্মত কর্মই তোমাকে পরমাত্মার সঙ্গে নিত্য মিলনের স্তরে নিয়ে যাবে। তাই লোকনিন্দার ভয় করো না, কে কি বলছে তা ভেবে সময় নষ্ট করো না। স্থির বুদ্ধি নিয়ে যুদ্ধ করো, এটাই তোমার কর্মযোগ। কৌরব ও পাণ্ডব উভয় হস্তিনাপুরের কুরু রাজবংশের সদস্য। দুই ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর মধ্যে বিবাদই এর মূল কারণ। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও জন্মান্ধ ছিলেন, তাই রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কনিষ্ঠ পাণ্ডুকে। এখান থেকেই ধৃতরাষ্ট্রের মনে একটি গোপন ক্ষোভ জন্ম নেয়। ধৃতরাষ্ট্রের 108 পুত্র ছিল, এরা কৌরব নামে পরিচিত। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল দুষ্কৃতিপ্রবণ দুর্যোধন। পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধর্মপরায়ণ ও ন্যায়ের পথে অটল ছিলেন। দ্রৌপদী ছিলেন এই 5 ভাইয়ের পত্নী। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন। পাণ্ডু পুত্ররা নিজেদের ন্যায্য অধিকার দাবি করলে দুর্যোধন সূচের নিবেশ সমান জমিও দিতে অস্বীকার করে। সেই যুগের মহান রাজনীতিবিদ ও ধর্মাচার্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং দুই পক্ষের মধ্যে সন্ধি ঘটাতে চান, কিন্তু দুর্যোধন রাজি হয়নি, বরং কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করে, তবে শেষমেশ পরাজিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম ও মৃত্যুর রহস্য বোঝাতে গিয়ে বললেন, যা আগে দৃশ্যমান ছিল না তা দৃশ্যমান হয়ে ওঠাকে বলে জন্ম, আর যা দৃশ্যমান ছিল তা অদৃশ্য হয়ে যাওয়াকে বলে মৃত্যু। তাই জন্ম মানে এই নয় যে যা আগে ছিল না তা সৃষ্টি হয়ে গেল, কারণ অসত্যের কখনো জন্ম হয় না এবং সত্যের কখনো মৃত্যু হয় না। এই রহস্য বুঝে হে অর্জুন নিজের ধর্ম পালন করো। যদি তুমি ধর্মসম্মত এই যুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপের অংশীদার হবে। শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবকিছুকে সমান মনে করে যুদ্ধ করো, এতে তুমি পাপে জড়াবে না। জীবনে যতই বিপদ আসুক উদ্বেগে তা আরো বাড়ে, নীরবতায় অনেকটা কমে, ধৈর্যে তা শেষ হয়, আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালে তা আনন্দে পরিণত হয়। নীরব থাকা আর নীরব হয়ে যাওয়া এক নয়। নীরব থাকি যখন অন্যের কথা খারাপ লাগে, নীরব হয়ে যাই যখন চাই না আমার কথা কারো খারাপ লাগুক। পুরনো কথা আঁকড়ে ধরে থাকলে সম্পর্কের গিঁট শক্ত হয়। আমরা হয়তো গিঁট খোলার চেষ্টা করি, কিন্তু পুরনো প্রসঙ্গ আসতেই গিঁট আরো জটিল হয়। যদি গিঁট খোলা না যায় তবে তা কেটে দাও। মনের পুরনো কথা মুছে ভালোবাসা দিয়ে নতুন শুরু করো। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু গর্বিতকে কেউ বোঝাতে পারে না, তাকে সময় শিক্ষা যায়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো এক সত্যিকারের বন্ধু, যা দামে নয় ভাগ্যে মেলে। যে যে সত্যিকারের স্নেহ করে সে কখনো তোমার ক্ষতি করতে পারে না, যদিও কখনো তিক্ত কথা বলতে পারে, তার আড়ালে থাকে তোমার প্রতি তার ভালোবাসা ও চিন্তা। কারো খারাপ সময় তার পাশে দাঁড়াও, তাকে সাহস দাও, কারণ খারাপ সময় কেটে যাবে কিন্তু তার দেওয়া আশীর্বাদ সারা জীবন থাকবে। বয়সে ছোট বড় যাই হোক, আসল বড় সেই যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা, স্নেহ ও সম্মান থাকে। মা কখনো সাধারণ নন, তিনি সেই শক্তি যিনি মৃত্যুর দ্বার পেরিয়ে জীবনকে জন্ম দেন। তাই মায়ের প্রতি চিরদিন শ্রদ্ধাশীল হও। আমাদের কিছু দিতে চাইলে আমরা গ্রহণ করলেই তা আমাদের হবে, না নিলে তা দাতার কাছেই থাকবে, সেটা ভালো কথা হোক বা তিক্ত বাক্য কিংবা খারাপ কাজ। যখন সাহস ভেঙে যায় তখন মনে রেখো, মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। জীবনের পথে আমরা অনেককে পাই, কেউ সুযোগ নেয়, কেউ আশ্রয় দেয়। পার্থক্য এই যে সুযোগ নেওয়ারা মনে থাকে, আশ্রয়দাতারা হৃদয়ে বাসা বাঁধে। যে হাসছে সে হয়তো বেদনায় বড় হয়েছে, যে চলছে তার পায়ে হয়তো ক্ষতের দাগ আছে। মন খারাপ করার জন্য অনেক সময় পড়ে আছে। মুখ তুলে তাকাও, সামনে জীবন দাঁড়িয়ে আছে। নিজের হাসি ঠোঁট থেকে হারিয়ে যেতে দিও না, কারণ তোমার হাসির পেছনে পৃথিবী তাকিয়ে আছে। যেখানে যার ভাগ্যে যা আছে সময় তাকে সেখানে নিয়ে যায়,
কেউ কারোর দয়া খেয়ে বাঁচে না, প্রত্যেকে নিজের ভাগ্যের রুটি খায়। জীবনে মূল্য দাও তাকে যে তোমার ভাগ্যকে বোঝে। গহনার চেয়ে বড় প্রাপ্তি হলো তাকে পাওয়া যার কাছে তুমি গুরুত্বপূর্ণ। সব পেয়ে কাঁদে সে যে ভাগ্যহীন, অল্প পেয়েও আনন্দে থাকে সে যে সৌভাগ্যবান। পাওয়ার মতো কিছু নেই, নিয়ে যাওয়ার মতো কিছু নেই। একদিন আমরা সবাই ছবির রঙের মতো মিলিয়ে যাব। আমরা সময়ের ডালে বসা পাখির মতো। জীবন রাগী নয়, জীবন কেবল আজকের। তাই নিজের মতো বাঁচো, অন্যের কথায় প্রভাবিত হয়ো না। কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই অন্যের ভালোর কথা ভাবে। আমরা প্রতিদিন ভাবি আজ কি পড়লে আমি ভালো দেখাবো, কিন্তু এই ভাবনা খুব কম মানুষের মনে আসে যে আজ এমন কি কাজ করব যাতে ভগবান খুশি হন। চোখ এই পৃথিবীর অসংখ্য জিনিস দেখতে পায়, কিন্তু চোখের ভিতরে যদি ধূলিকণা ঢুকে যায় তখন সেই চোখই তাকে দেখতে পারে না। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ দেখতে ব্যস্ত থাকে, কিন্তু নিজের অন্তরের দোষগুলো তার চোখ এড়িয়ে যায়। শিক্ষা এমন এক দরজা যা খুললেই উন্নতির সমস্ত পথ উন্মুক্ত হয়। বই নিজে কথা বলে না, কিন্তু যে পড়ে সে কথা বলতে ও যুক্তি দিয়ে লড়তে শেখে। যেমন একটি বীজের দানা বুনলে কিছুদিন পর হাজার দানার ফসল মেলে, ঠিক তেমনি আমাদের সৎকর্মের ফলও ভগবান বহু গুণে ফিরিয়ে দেন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, কিন্তু যে নিজের ঘামে রুটি রোজগার করেছে সেই বোঝে অন্যের পরিশ্রমের মর্যাদা। সুখ দুঃখ জীবনে না এলে মানুষ বুঝবে কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ? বিশ্বাস সেই মানুষকেই করো যে তোমার তিনটি গোপন কথা বুঝতে পারে: তোমার হাসির আড়ালে লুকানো কষ্ট, রাগের ভেতরের ভালোবাসা, আর তোমার নীরব থাকার আসল কারণ। সবকিছু না জানাই অনেক সময় ভালো, কারণ কখনো কখনো সব জেনে যাওয়াও কষ্টদায়ক। যে মানুষ সোজাসাপটা কথা বলে তার ভাষা হয়তো একটু কঠিন লাগে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিশোধের কথা ভেবো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তারাও তার ফল ভোগ করবে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস করার আগে অনেক ভাবতে হয়। অন্য কেউ তোমার ক্ষতি করতে চাইলে সেটি তার কর্মফল। তুমি কেন নিজের মন ও সময় নষ্ট করবে? মনে রেখো, ভগবান ছাড়া তোমার চোখের জল, তোমার কষ্ট কেউ বোঝে না। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা পাওয়ার জন্য অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে যাই বলুক পাল্টা উত্তর দিও না, কারণ তোমার উত্তর কেবল শব্দ হবে, কিন্তু আমার উত্তর হবে নীরব, আর এমন হবে যা কেউ ভুলতে পারবে না। বাধা ধরা নিয়মে আটকে থেকো না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাও এবং সামনে কি করতে হবে সেই দিকে মন দাও। ভালো সময়ে কারোর ক্ষতি করো না, কারণ সময় ফিরতে দেরি লাগে না। ভগবানে মন বসালে হারানোর ভয় শেষ হয়ে যায়, সেটা সম্পদ হোক, সম্পর্ক হোক কিংবা জীবন। কাঁদে সেই যে সত্যিকারের সম্পর্কের মর্যাদা বোঝে। স্বার্থের সম্পর্কের মানুষের চোখে না লজ্জা থাকে না কষ্ট। যার যেখানে বীজ পড়ে সময় তাকে সেখানেই ডাকে। কেউ কারোর দয়া খায় না, সবাই নিজের ভাগ্যের ফল খায়। মন ভালো রাখো, মানুষ আপনিই ভালো লাগতে শুরু করবে। মনোভাব ভালো রাখো, কাজও আপনি ঠিক হয়ে যাবে। জীবনের সবচেয়ে সুন্দর ও সহজ নিয়ম: অন্যের সঙ্গে তেমন কিছু করো না যা তুমি নিজের জন্য চাইবে না। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবে সেটা তার কর্মফল। তুমি কেন খারাপ ভেবে নিজের সময় ও কাজ নষ্ট করবে? সাহস রাখো ও এগিয়ে চলো, কারণ মানুষ ভগবানকেও দোষ দিতে দ্বিধা করে না। তুমি যদি নিজে খুশি থাকো তবে জীবন ভালো, কিন্তু যদি তোমার কারণে অন্যেরা খুশি থাকে তবেই জীবন সর্বোত্তম। মানুষ তোমার সমালোচনা করবেই, তুমি ভালো করো বা মন্দ, তাই চুপচাপ নিজের কাজ করে যাও। নিন্দে কেবল তারই হয় যে বেঁচে আছে, মৃত্যু হলে কেবল প্রশংসাই শোনা যায়। সাহায্যের একটি হাত, সহানুভূতির একটি কথা কিংবা এক ফোঁটা হাসি কারোর মনের অবস্থা, এমনকি জীবনও বদলে দিতে পারে। যদি তুমি স্বাধীন হও জীবন ভালো, কিন্তু যদি তোমার জন্য মানুষ খুশি হয় জীবন তখন শ্রেষ্ঠ। সবাই বলে সীতা ও দ্রৌপদীর জন্য রামায়ণ ও মহাভারত হয়েছে, কিন্তু কেউ বলে না নারীর অসম্মানের ফলেই এই মহাযুদ্ধগুলো ঘটেছে। পরিবর্তনকে ভয় পেও না,
কারণ যা হারাচ্ছ তার থেকে বহুগুণ ভালো কিছুই তোমার জন্য অপেক্ষা করছে। স্বার্থ ছাড়া কারোর ভালো করে দেখো, ওপরওয়ালা তোমার সব জটিলতা মিটিয়ে দেবেন। ভগবান মন্দিরের চেয়ে মানুষের হৃদয় বেশি ভালোবাসেন, কারণ মন্দিরে মানুষের ইচ্ছে চলে আর হৃদয় ভগবানের। সুখ দুঃখ অতিথির মতো, তারা আসবে ও চলে যাবে। তারা না এলে জীবনের অভিজ্ঞতা আমরা কোথা থেকে পাব? তাই সবসময় কৃতজ্ঞ থেকো, ঈশ্বরকে স্মরণ করো আর জীবনকে ভালোবাসো। জীবনে প্রকৃত সামঞ্জস্য সেই ব্যক্তিই আনতে পারে যে ভক্তি ও কর্তব্যের মধ্যে সঠিক সমতা স্থাপন করে। যদি কেউ কেবলমাত্র পুজো পাঠে নিমগ্ন থাকে অথচ নিজের পরিবার, সমাজ ও আত্মিক দায়িত্বের উপেক্ষা করে, তাহলে তার ভক্তি অসম্পূর্ণ বলে গণ্য হয়। কারণ ভক্তি শুধু মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা মন্ত্র জপ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি অনুভব যা আমাদের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্বে প্রকাশিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে প্রতিফলিত হয়। যদি কেউ তার পরিবারের প্রতিপালনের দায়িত্ব এড়িয়ে কেবল পূজায় মগ্ন থাকে, তাহলে সে নিজেও শান্ত হতে পারে না এবং তার আপনজনদেরও শান্তি দিতে পারে না। এমন একজন মানুষ ছিল যে বহু বছর ধরে মন্দিরে যেত, ব্রত উপবাস করত, কিন্তু যখন তার পরিবারের সদস্যরা তার কাছ থেকে একটু আবেগিক সঙ্গ চেয়েছিল, তখন সে বিরক্ত হয়ে তাদের অবজ্ঞা করেছিল। ভাবুন তো, এটাই কি ভক্তি? না বন্ধুরা, এটি কেবল ভক্তির একটি আবরণ মাত্র। প্রকৃত ভক্তি সেই যা কর্তব্য পালনের মধ্যেই সম্পন্ন হয়, যেখানে ভগবানকে স্মরণ করতে করতেই পরিবার ও জীবনের দায়িত্বগুলো পালন করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম বভায়ঃ, অর্থাৎ নিজের স্বাভাবিক কর্তব্য পালন করাই শ্রেয়। অন্যের পথ অনুসরণ কেবল বিভ্রান্তি আনে। বন্ধুরা, যারা মনে করে বেশি পূজা করলে ভগবান বেশি খুশি হবেন এবং সমস্ত দুঃখ দূর করবেন, তারা এক ধরনের ভ্রান্তিতে বাস করছে। ভগবান কর্মের প্রতি আত্মসমর্পণ ও নিষ্কলুষ ভাবনাকেও বেশি মূল্য দেন, বাইরের প্রদর্শনকে নয়। যদি পূজা কেবল সমাজকে দেখানোর একটি উপায় হয়ে দাঁড়ায়, তাহলে তার আত্মিক সার থাকে না, বরং একটি সামাজিক মুখোশ হয়ে যায়। অনেকেই আছে যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পূজা করে অথচ কোনো অভাবী মানুষের সাহায্য করতে কুণ্ঠাবোধ করে। তাদের ভক্তি শুধুই শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি সেই যেখানে নিজের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেটা রুটি বানানো হোক, সন্তানদের দেখাশোনা হোক, কিংবা কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের কর্মকে পূজা মনে করে করতে থাকি, তখনই ভক্তির পূর্ণতা আসে। কিন্তু আজকাল দেখা যায় মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে, তাহলে সে চায় তার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যায়, আর যখন সেটা হয় না, তখন সে ভগবানের ওপর রাগান্বিত হয়ে ওঠে। এই মনোভাবই ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসাবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। যদি আপনি ভগবানের প্রতি প্রেম করেন, তবে সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ, ফল আসুক বা না আসুক। প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি কোনো ভক্ত ভগবানের কাছে বিশেষ কিছু ফল প্রত্যাশা করে এবং তা না পায়, তবে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে সে যা পেয়েছে তাই তার জন্য উপযুক্ত ছিল, আর যা সে পায়নি হয়তো তা তার জীবনকে বিশৃঙ্খল করত। তাই নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতায় ভক্তির প্রকৃত চিহ্ন। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম, তবুও আমার সমস্যার সমাধান হলো না। এই প্রশ্নই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের বিনিময় চুক্তির মতো। অথচ ভক্তি কোনো লেনদেন নয়, এটি আত্মসমর্পণ, প্রেম, বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি, যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। তাই আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের লীলা হিসেবে গ্রহণ করতে হবে, তবেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত থাকে। বন্ধুরা, যখন মানুষ এই কথা বুঝে ফেলে যে ভগবান তাকে যা দেন তাই তার জন্য উপযুক্ত, তখন সে ভগবানের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেয়, এবং অভিযোগ বন্ধ হলেই ভক্তির প্রকৃত আনন্দ শুরু হয়।
শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে কেবল বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না। এটিকে জীবনের স্বাভাবিক এবং সহজ অভ্যাস করে তুলুন, যেখানে প্রতিটি কর্মে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। সেটাই প্রকৃত ভক্তি। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, তবেই মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্বশীল জীবনও যাপন করতে পারে। তখন সে ভগবানের আশীর্বাদও পায়, আবার পরিবারের আনন্দ ধরে রাখতে পারে। তাই বন্ধুরা, জীবনে কর্ম ও ভক্তি উভয়েরই গুরুত্ব সমান। এই দুয়ের মধ্যকার সেতু বন্ধনই প্রকৃত আধ্যাত্মিক পথ, যা আমাদের সব পরিস্থিতিতে অনুসরণ করা উচিত। ভগবানের উপদেশ সর্বদা আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর জন্যই থাকে, কিন্তু আমাদের মানবিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে আমরা প্রায়শই ভগবানের উদ্দেশ্যকে ঠিকঠাক বুঝতে পারি না, অথচ তার পরিকল্পনা অনেক গভীর ও ব্যাপক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভগবানের কাছে কিছু চাই এবং তা না পাই, তখন এর অর্থ এই নয় যে ভগবান আমাদের প্রার্থনা শোনেননি, বরং হতে পারে তিনি আমাদের জন্য আরো ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই পূজা করার সময় যদি আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, তাহলে সেই ভক্তির অভিজ্ঞতা হয়ে ওঠে দিব্য এবং গভীর। যারা এই ভেবে পূজা করে যে এতে তারা তৎক্ষণাৎ ধন, সুখ বা সফলতা লাভ করবে, তারা ভক্তির মূল স্বরূপকে বুঝে না। কারণ ভক্তির অর্থ কেবল চাওয়া নয়, বরং আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিষ্কামভাবে করা পূজাই আত্মাকে শান্তি দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় হয়ে দাঁড়ায়, তখন তা একটি শারীরিক ক্রিয়ায় রূপ নেয়, তাতে আর কোনো আত্মিক সংযোগ থাকে না। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন কেবল নিজের লাভে নিবদ্ধ থাকে, তবে সে প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আত্মার বিশুদ্ধি ও অন্তর্মনের জাগরণ। যখন আমরা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে পড়ে শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনোই খাঁটি হতে পারে না। ভক্তির মূল সার এই যে আমরা ভগবানের ইচ্ছাকে গ্রহণ করি, সেটা আমাদের চিন্তার সঙ্গে মিলুক বা না মিলুক। বন্ধুরা, আজকাল অনেকেই কেবল এই আশায় পূজা করেন যে তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু যখন প্রত্যাশিত ফল মেলে না, তখন তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে ভক্তি হয়ে দাঁড়ায় একটি লেনদেনের সম্পর্ক, যা প্রকৃত ভক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা ভগবানের প্রতি নিঃস্বার্থ হয়। অনেক সময় মানুষ বোঝে না যে যখন তারা এত পূজা করছে তবুও তাদের কষ্ট থেকে মুক্তি মিলছে না, কিন্তু তাদের জানা উচিত ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি আত্মার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেন, এবং সেই উন্নয়ন তখনই ঘটে যখন আমরা আমাদের অন্তরের লোভ, মোহ এবং অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আমাদের শান্তি ও স্থিরতা দেয়। যদি আমরা পূজাকে কেবল সমস্যার সমাধানের মাধ্যম মনে করে চলি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে পারব না। ভক্তি তখনই সার্থক হয় যখন আমরা ভগবানের প্রতি এক নিষ্কলঙ্ক প্রেম অনুভব করি, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দাবি নেই, কেবলমাত্র সমর্পণ থাকে। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়, যেখানে আমরা অন্যদের চেয়ে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ ভক্ত। আজকাল দেখা যায় মানুষ বিশাল আরতির আয়োজন করে, বড় বড় ভান্ডারা বা গণপূজার মাধ্যমে নিজেদের ভক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পূজা বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা। এটি জন্ম নেয় মন ও আত্মার বিশুদ্ধি থেকে, বাহ্যিক জাঁকজমক থেকে নয়। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা আমাদের আত্মার মূল উদ্দেশ্য থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেখানে থাকে যেখানে ভালোবাসা নিঃশব্দ আর মন ভগবানের সম্পূর্ণ নিমগ্ন থাকে। যেভাবে একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কিছু চায় না, সেভাবেই আমাদের উচিত ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা। তবেই আমরা ভগবানের কৃপাকে হৃদয় দিয়ে অনুভব করতে পারব। অনেক সময় দেখা যায় মানুষ পূজাকে একটি রুটিনে পরিণত করে ফেলে, মন্দির যাওয়া, আরতি করা, মন্ত্র জপ করা, কিন্তু তাদের মন পড়ে থাকে এই ভাবনায় যে আমি কি পাবো আর কবে পাবো।
এমন পরিস্থিতিতে পূজা কেবল একটি শারীরিক প্রক্রিয়া হয়ে যায়, যাতে আত্মা অংশগ্রহণ করে না। আমাদের বোঝা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়িক নয়, বরং আত্মিক। আমাদের প্রার্থনা হওয়া উচিত এই: হে ভগবান, আমার হৃদয়কে শুদ্ধ করো, আমার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করো এবং আমায় অন্তরের তৃপ্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমায় নিঃস্বার্থ ভালোবাসে, আমি তার প্রতিটি অনুভূতিকে জানি এবং সময় আসলে তাকে ঠিক সেইটুকুই দিই যা তার জন্য সর্বোত্তম। এই কারণেই আমাদের ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত এবং আমাদের ভক্তিকে সেই বিশ্বাস দিয়ে পুষ্ট করা উচিত যে তিনি আমাদের সেই সবই দেবেন যা আমাদের কল্যাণের জন্য উপযুক্ত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ মাত্র। আমাদের উচিত শুধু আমাদের কর্তব্য পালন করে ভগবানের চরণে আমাদের ভালোবাসা নিবেদন করা, বিনিময়ে কি পাবো তা না ভেবে। যখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই, তখনই পূজার আসল আনন্দ অনুভব করি এবং আত্মিক শান্তির স্বাদ লাভ করি। দেখানোদারি কিংবা তুলনার মনোভাব থেকে করা ভক্তি কখনোই স্থায়ী সুখ দেয় না, কিন্তু নিঃস্বার্থ ভক্তি আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে। এই জন্যেই ভক্তিকে কখনো কোনো উপায় মনে করা উচিত নয়, বরং এটাকেই জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা উচিত। পূজাকে কখনোই প্রদর্শনের বিষয় নয়, বরং ভালোবাসার মাধ্যম করে তুলতে হবে। তখনই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ভগবানের পূজা করি এবং আমাদের কর্মের ফল নিয়ে চিন্তা না করি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করে এবং তার ফলাফল নিয়ে কোনো আকাঙ্ক্ষা রাখে না, সেই প্রকৃত ভক্ত। এই জন্যে আমাদের উচিত আমাদের পূজা ও সাধনাকে কোনো বাহ্যিক মান্যতা বা সামাজিক প্রতিযোগিতার মাধ্যম না বানিয়ে আত্মার শুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক ও সত্য সম্পর্ক স্থাপনের পথ হিসাবে গ্রহণ করা। যখন আমরা পূজাকে প্রদর্শনের রূপ দিই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য থেকে সরে যাই এবং আমাদের অন্তরের অহংকার বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। যদি আমরা পূজাটাকে শুধু সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার মাধ্যম হিসাবে করি, তবে আমরা সেই আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকি যা পূজার প্রকৃত ফল। প্রত্যেক মানুষের পূজার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু একে প্রতিযোগিতা মনে করে ভাবা যে আমাদের পদ্ধতি শ্রেষ্ঠ, এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। ভক্তি একান্তই একটি ব্যক্তিগত ও আবেগময় অনুভব। এটি হৃদয় থেকে উৎসারিত সেই ডাকে পরিণত হয় যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রকৃত পূজা তখনই হয় যখন আমাদের মন, বাক্য ও কর্ম এই তিনটি একসাথে ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি আমরা অন্যকে প্রভাবিত করার অভিপ্রায়ে পূজা করি, তবে তা শুধু এক আনুষ্ঠানিকতা হয়। কিন্তু যখন আমাদের পূজা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়, তখনই আমরা আত্মিক তৃপ্তি ও ঐশ্বরিক অভিজ্ঞতার স্বাদ লাভ করি। এই জন্যে আমাদের উচিত পূজাকে আমাদের অন্তরের বিদ্বেষ, ঈর্ষা ও অনুকরণ প্রবণতা থেকে মুক্ত করে এক আন্তরিক, পবিত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন পুরোপুরি শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্র চিত্তে নিবিষ্ট হয়। যদি পূজার সময় আমাদের মন চারদিকে ছোটাছুটি করে, তাহলে না আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, না সেই ভক্তির গভীরতায় প্রবেশ করতে পারি। ঠিক যেমন কেউ যদি কোনো সুন্দর বাগানে বসে কিন্তু তার মন থাকে শুধুই দুঃখের চিন্তায়, তাহলে সে ফুলের গন্ধের আনন্দ নিতে পারবে না। তেমনি যদি আমরা ভগবানের সামনে বসেও নিজের মনকে এদিক ওদিক ঘোরাতে দিই, তাহলে আমরা তার কৃপা ও শান্তি অনুভব করতে পারব না। মনের স্থিরতাই পূজার ভিত্তি। এই জন্যে প্রয়োজন আমাদের চিন্তাগুলোকে প্রশমিত করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং ভক্তিতে পুরোপুরি আত্মনিবেদন করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয় তখনই ভক্তি গভীর হয় এবং যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছাতে পারি। যদি আমরা পূজাকে শুধুই এক দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসাবে পালন করি, তাহলে তা এক যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়, যার মধ্যে না থাকে কোনো অনুভব, না কোনো আনন্দ। পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্য অর্থে শুরু হয়। আজকাল অনেক মানুষ পূজাকে দেখানোদারি কিংবা সামাজিক পরিচয়ের এক মাধ্যম বানিয়ে ফেলেছে। কেউ বড়সড় আরতি করে, কেউ অনেকক্ষণ ধরে জপ করে, কিন্তু যদি এগুলো শুধুই অন্যদের প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে সেগুলো কেবল বাইরের আচারে পরিণত হয়। ভগবান চান না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত আর আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায় তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সবকিছু তাকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার স্মরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভক্তি এক আন্তরিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর্মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি, তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরো কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে, তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসঙ্গে থাকে, তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি, যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা তখনই অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ হয়। এই জন্য যখনই আমরা পূজা করি, কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য করি। কারণ প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না, কিন্তু স্বার্থে ভরা পূজা আমাদের কখনো তৃপ্তি বা শান্তি দেয় না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে সেই আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা প্রতিনিয়ত করছি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে, শুধু ভালোবাসে, সে প্রকৃত ভক্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা মন ও আত্মা দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই আমরা সেই অন্তরের শান্তি লাভ করি, যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যখন আমাদের পূজা শুধু আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরে থাকে, তখন তা আমাদের অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। কারণ স্বার্থের প্রকৃতি এমন, যা কখনোই তৃপ্ত হয় না। যা পাই তা কম লাগে, আর যা পাইনি তার জন্য মন ছটফট করে। এই জন্যই স্বার্থময় ভক্তি আমাদের কখনোই শান্তি দেয় না। কিন্তু যখন আমরা ভক্তিকে প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের অনুভবে রূপান্তর করি, তখন ভগবানের আশীর্বাদ আমাদের মনে স্থিরতা আনে এবং এটিই হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরো বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি।
পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি। প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তবে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় মানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে, কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা, যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরো ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয়, যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলে চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না, যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা, যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরো ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয়, যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলে চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না, যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়, কিন্তু যদি আমরা সেটি যে কর্মের বিকল্প বানিয়ে ফেলি, তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। সে ঈশ্বরের আরাধনা করে, আবার পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্ব পালন করে, কারণ এখানেই আমাদের আসল পরীক্ষা হয় আমরা কতটা স্থির ও ভারসাম্যপূর্ণ। যদি পূজা আমাদের আরো দায়িত্বশীল, সংবেদনশীল ও পরিশ্রমী না করে তোলে, তাহলে তার কি মূল্য? শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা, আর এই স্বধর্ম শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতা পিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এসবই সেই ধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন তা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালনার উপায় হয়ে ওঠে না। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি, তখন আমাদের জীবন আত্মিক ও পার্থিব দুই রূপেই সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো। কারণ কর্মই জীবনের সত্য, আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে তোলে, তবে তা ভক্তি নয়, মোহ। আর মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়।
এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি সেই সঙ্গে এই সংকল্পও নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়, বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য এই তিনটি যখন একসঙ্গে থাকে তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সবকিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মানসিক শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না, কারণ সে থেমে ভাবেও না। আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবন এক ধরনের সাধনা, যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুরা, বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন তবে তারা তৃপ্ত হবেন। কিন্তু যখন তারা সবকিছু অর্জন করে ফেলেন তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতাই তাদের ক্রমাগত অস্থির করে তোলে। কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তা নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি এবং সেই আত্মিক আলোর অনুভব করি যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই অবস্থা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মের দিকে মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয় সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। সে সবসময় নিজের দুঃখের কারণ আশপাশের মানুষজন, আত্মীয় বা পরিস্থিতিকে মনে করে, কিন্তু বাস্তবে দুঃখের মূল কারণ হল আমাদের অন্তরের চিন্তাভাবনা। যখন আমরা কোনো পরিস্থিতিকে কেবল একটি বাধা বলে মনে করি এবং তা মেনে নিতে অস্বীকার করি তখন আমাদের মন বিদ্রোহ করে এবং ভিতরে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু সেই একই পরিস্থিতিকে যদি আমরা আত্মগঠনের সুযোগ হিসাবে দেখি তাহলে সেই দুঃখই আমাদের দৃঢ়তা ও দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার কর্মজীবনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল সমাজ বা সহকর্মীদের দোষ দেয় তাহলে সে কখনো বুঝতে পারবে না যে তার ভিতরে ঠিক কোন দুর্বলতা ছিল যেটার ওপর কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু যদি সেই মানুষটি আত্মসমালোচনা করে এবং নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে তাহলে সে শুধু জীবনে এগিয়ে যেতে পারে না, বরং মানসিক দিক থেকেও আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে।
শ্রীকৃষ্ণ বলেন, এটা খুবই প্রয়োজনীয় যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু না হটি এবং অন্যদের দোষ না দিয়ে আমাদের নিজস্ব কর্মের উন্নতির দিকে এগিয়ে চলি। কারণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের নিজস্ব চিন্তা ও প্রচেষ্টার ফল, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং জীবনের প্রতিকূলতাকে মোকাবেলা করার সাহস আমাদের মধ্যে জাগে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ, ব্যর্থতা ও মানসিক চাপ এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু যদি আমরা সবসময় এদের জন্য বাইরের জিনিস বা মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের নিজের শক্তি হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি পরিস্থিতি বদলে দিতে পারি। যখন আমরা অন্তর থেকে প্রস্তুত থাকি এবং আমাদের দুঃখগুলোকে গভীরতা দিয়ে বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ আমাদের জীবনের বড় কোনো শিক্ষার অংশ। যেমন কোনো ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল শিক্ষককে দোষারোপ করে, তাহলে সে আবার নতুন করে চেষ্টা করার প্রেরণা হারিয়ে ফেলবে। কিন্তু যদি সেই ছাত্র নিজের ভুলগুলো চিনে নিয়ে ভবিষ্যতের জন্য আরো ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে পরবর্তীতে